মরা মানুষকেও নাকি জীবিত করে দেয় এই মা, এতটাই ক্ষমতা সম্পন্ন এই জাগ্রত মা। তার সাথে নাকি এই মায়ের ওষুধে সমস্ত রোগ ব্যাধিও দূর হয়। বাংলাতেই রয়েছে এমনই এক মন্দির। আজ আমি তোমাদেরকে বলবো এই জাগ্রত মায়ের অলৌকিক ঘটনার কথা। এই মন্দিরে তো তোমরা আসবেই, কিন্তু কিভাবে এই মন্দিরে তোমরা আসবে লোকেশানটা চলো দেখিয়ে দিই তোমাদের। শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে প্রথম আসতে হবে জয়নগর মজিলপুর স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্মে তোমাদের ট্রেন নামবে, মানে 1 নম্বর থেকে ট্রেনটা যাবে। 1 নম্বর প্ল্যাটফর্মে তোমরা নেবেই টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ, এই যে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টারের ভেতর থেকেই রাস্তা রয়েছে। এই টিকিট কাউন্টার থেকে তোমাদেরকে বাইরে বেরোতে হবে। চলো আমরা বাইরে যাই, তারপরে দেখাচ্ছি কিভাবে তোমরা যাবে। তো এই যে দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা দিয়েই তোমাদেরকে যেতে হবে। আর আজকে না বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যেই আজ আমি বেরিয়েছি তোমাদেরকে নিয়ে এই মায়ের স্থানে যাব বলে। তো এখান থেকে যাব, দেখো আমি এখান থেকে সোজা এলাম, এবার যাব এই দিকে। তো এদিকে গেলেই আই থিঙ্ক আমি টোটো বা অটো পাবো। আমি শুনেছি টোটো অটো দুটোই যায়। তো ফাইনালি ওই দেখো টোটো দাঁড়িয়ে রয়েছে। এই টোটোতে উঠে আমরা বলবো যে ধন্বন্তরী মায়ের মন্দিরে যাব, বললেই তোমাদেরকে এক চান্সে একদম মন্দিরের গেটের সামনে নিয়ে যাবে। তোমরা কিন্তু অটোতে করেও যেতে পারো। টোটোতে ভাড়া নেবে জনপ্রতি 10 টাকা করে, কিন্তু অটোতে কত করে ভাড়া আমি বলতে পারবো না, কিন্তু মন্দিরের গেটের সামনেই ওরা নামিয়ে দেবে। তো দেখো চলে এসছি আজকে এই জাগ্রত স্থানে মায়ের মন্দিরে। তো চলো একটু মন্দিরটা দেখে নাও। দেখতেই পাচ্ছ মন্দিরটা কতটা বড় এরিয়া নিয়ে। তো মন্দিরের পাশে দেখো এখানে একটি ভোগ প্রসাদের জায়গা রয়েছে, মাকে যারা পুজো দিতে চাও। তো একদম মন্দিরের পাশেই দেখো এই হচ্ছে মূল মন্দির। মন্দিরের একদম পাশেই, মানে সামনে দিয়ে দেখলে ডান হাতেই রয়েছে ভোগ প্রসাদের দোকান। তো চলো ভেতরে যাই। ভেতরে দেখো সামনেই রয়েছে বিশাল বড় নাট মন্দির, আর এই যে এখানে একটা বেদি মতো রয়েছে, এখানে ধূপ মোমবাতি জ্বালাতে পারবে। তো গর্ভগৃহে এখন মায়ের পুজো হচ্ছে, এক ঝলক মায়ের রূপটা দেখে নাও। এই মায়ের স্বপ্নাদেশ ওষুধ নাকি মরা মানুষকেও জীবিত করে তোলে। দেবীর আদেশেই শুরু হয় জয়নগরের বিখ্যাত মোয়া। জয়নগরের মজিলপুর গ্রামে অবস্থিত ধন্বন্তরী কালী মায়ের মন্দির ভীষণই জাগ্রত। কেন মায়ের নাম ধন্বন্তরী? মায়ের স্বপ্নাদিষ্ট এক ওষুধ নাকি বহু রোগীকেই সারিয়ে তুলেছে। কথিত আছে একবার নাকি মরা মানুষও এই মায়ের ওষুধ খেয়ে জীবিত হয়ে উঠেছিল। এই ওষুধ একেবারে ধন্বন্তরীর মতো কাজ করে। স্থানীয় বাসিন্দারা মাকে অনেক সময় মোয়াকালী বলেও ডাকে, কারণ জয়নগরের মোয়া তৈরি করার ব্যাপারে আছে মায়ের আদেশ। জয়নগরের যামিনীবাবুকেই মা স্বপ্নাদেশ দিয়েছিল। মা জানান তার ক্ষেতে নতুন কনকচুর ধানে খই দিয়ে আর নতুন গুড় দিয়ে যোগ করে একটা ভোগ মাকে নিবেদন করতে হবে। কথা মতোই যামিনীবাবু দুটো মিশ্রণ দিয়ে এক মণ্ড তৈরি করে চড়ান মায়ের ভোগ হিসাবে। সেখান থেকেই সৃষ্টি হয় জয়নগরের বিখ্যাত মোয়া। এই মন্দির ভীষণই জাগ্রত, প্রচুর ভক্তের সমাগম ঘটে এই জাগ্রত স্থানে। মূল মন্দিরের সামনেই রয়েছে বিশাল বড় নাট মন্দির, আর নাট মন্দিরের একদম ডান পাশেই রয়েছে একটি শিব মন্দির, সেখানে একটি শিবলিঙ্গও রয়েছে। এই যে হলো সেই শিবলিঙ্গটা। মন্দিরের সামনে একটি বিশাল বড় পুকুরও রয়েছে। মূল মন্দিরটি কিন্তু অনেকটাই বড় আর বিশাল বড় এরিয়া নিয়ে। বৃষ্টির জন্য আমি ডিটেলসে কোনোভাবেই তোমাদেরকে দেখাতে পারলাম না এই মন্দিরটা ভালোভাবে। একবার আসো এই জাগ্রত স্থানে, এসে নিজের মনের কথা মাকে জানাও। মা তোমাদের মনস্কামনা পূরণ করবে, সাথে তোমাদের মনের যে দুঃখ কষ্ট তাও পূরণ করবে এই জাগ্রত মা। এতটাই ক্ষমতা সম্পন্ন নাকি ধন্বন্তরী মা।